আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমই 8.5-এর কিছু রোগ আপনাদের কাছে উল্লেখ করব। তো আপনারা ভিডিওটি শেয়ার করে একটি লাইক করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে কাজের দিকে যাই। তো প্রথমত আমি কাভারটি খুলে নিচ্ছি। আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার এমই 8.5 একটি ডিজেল ইঞ্জিন। আমি এখন কভার খুলে নিচ্ছি। আমি কভারটি খুলে নিলাম। তো আপনারা দেখতেছেন ইতিমধ্যে ইঞ্জিনের ভিতর দেখতেছেন, এই যে দেখুন তার প্রিমিয়াম সেটগুলো দেখুন। এটা হচ্ছে গিয়ে কেম শেপ। এই যে অল্প পরিমাণে বিয়ারিংয়ের মধ্যে সমস্যা আছে, এটা 63 একটি বিয়ারিং। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখুন গভর্নর, এই যে কতটুকু ডিলে আছে। এই যে মোবিল গাঢ় হয়ে যায়। তো মোবিল গাঢ় কেন হয়ে যায় এটাও আপনাদেরকে এই ভিডিওতে আজকে বলবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আপনারা দেখবেন ইঞ্জিন চলাকালীন সময় অনেক সময় ফক ফক করে সাদা ধোঁয়া দেয়। তো এই রূপটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার অনেক সময় ক্যারেংশাফট থেকে আসে। তারপরে হচ্ছে কি আপনার বেশিরভাগ আসে আপনার এই গভর্নর থেকে। এই যে দেখুন, এই যে গভর্নর, এটা থেকে আসে আপনার এই রূপটি বেশিরভাগ। আপনারা গভর্নর অনেকেই আছেন কি করেন, টাইট করে নেন। তো এই যে দেখুন এটা কিন্তু অরিজিনাল একটা নতুন ইঞ্জিনের আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ডিলা আছে। এটা কিন্তু নতুন ইঞ্জিন, এটা কাজ হয় নাই এখনও। এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা খুলেছি। তো আপনারা গভর্নরের হিসাবটি বুঝে নেবেন যাতে আপনারা এটা বুঝতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এই যে দেখুন এটা হচ্ছে কি রেসার ডাল, কেম শেপ। এই যে এটা হচ্ছে কি ওয়েট প্রিমিয়াম। তো অনেকেই বলেন যে ভাই যে ওয়েট প্রিমিয়াম এটার কিভাবে আউট করতে হয়। তো আপনারা কি করবেন, এই যে এই নাটটি খুলে নেবেন। এই নাট খুলে আপনারা প্রিমিয়াম আপনার বের করে নেবেন আগে। তারপরে গভর্নর খুলে নেবেন। তারপর কেরেঙের যেই টাইপিং পিনিয়ন এটাও খুলে নেবেন। তো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ডবল পিনিয়াম আছে, ভিতরে টাইপিং পিনিয়ন আরেকটি আছে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো বুঝতে পেরেছেন আপ ডাউন কীভাবে এবং কী কারণে আসে, গভর্নর কতটুকু জরুরি এই ইঞ্জিনের, এটাই আপনাদেরকে আজকে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তো আরও কিছু কিছু সমস্যা আছে, যেমন আপনার ইঞ্জিনের আপ ডাউন আসে নজেল থেকে, এখান থেকে নজেল থেকেও আসে। যদি আপনার প্লেঞ্জর ফিটিংসে ভুল করেন, অতিরিক্ত প্রেশার দিয়ে দেন, তাহলে ওটা থেকেও আপ ডাউন আসে। আপনি চাইলে এখানেও তেলের প্রেশার কমিয়ে দিতে পারেন, আবার প্লেঞ্জরের ভিতরেও আপনি তেলের প্রেশার কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে আমার নতুন বন্ধুরা যারা আমার এই পেজটি পেয়ে যান, ওনারাও ফলো করে এরকম কাজের ভিডিওগুলো দেখতে পারেন। তো প্রত্যেক ক্ষেত্রে অনেক সময় দেখবেন কেম শেফটের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় তারপরেও ইঞ্জিনে আপ ডাউন থাকে। আবার কেম শেফটের এখানে যদি সমস্যা এসে যায় তাহলে ইঞ্জিনে সাদা ধোঁয়া দেবে, তেল বেশি খাবে, এই কেম শেফট থেকে তেল বেশি খেয়ে নেয়। তো ওইটাও আপনারা মাথায় রেখে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে দেখুন বাঁশি, এই বাঁশি দিয়ে যদি দেখেন যে মোবিল গামছে এবং বাতাস আপনার ধোঁয়া বের হচ্ছে, তাহলে বুঝে নেবেন লাইনার পিস্টন রিংয়ে সমস্যা এসে গেছে। তো এগুলো আপনারা ভালো করে মাথায় রেখে দিন। এদিকে যদি দেখেন যে ধোঁয়া বের হচ্ছে, মোবিলও আলতো আলতো বের হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার লাইনার পিস্টন রিং নষ্ট হয়ে গেছে। এখানে 3 ধরনের জিনিস আছে যেগুলা যে কোনো একটি নষ্ট হয়ে গেছে। হয়তো অয়েল রিং বসে গেলে এইদিকে আপনার ধোঁয়া বের হবে, মোবিল বের হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই
একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম।